আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মাদাগাস্কারে নুসিবে আইসল্যান্ডে। এখানকার রাস্তাঘাট লোকজন কেমন হয়ে থাকে তা আজকে আপনাদেরকে জানাবো। রাইট নাও নুসিবের সিটির রুট ধরে আমরা হাঁটতেছি, আমাদের পাশেই সমুদ্র নিয়ে কিন্তু আমরা আলাদা ব্লগ ভিডিও বানাবো, বাট এই ব্লগে চেষ্টা করব এখানকার রাস্তাঘাট এবং লোকজন কেমন হয়ে থাকে অথবা আশপাশের দোকান, এখানকার পরিবেশ, সেগুলো দেখানোর চেষ্টা করব। বেসিক্যালি বাংলাদেশের চেয়ে কিন্তু গরিব এই মাদাগাস্কার দেশটি, বাট এর মানে এই না যে এখানে বাঙালি নেই। আপনি অবাক হয়ে যাবেন জেনে যে অনেক বাঙালি গার্মেন্টস সেক্টরে এসে এখানে জব করতেছে এবং মাশাআল্লাহ ভালো অবস্থানে আছে এবং খুবই ভালো। তাদের সাথে আমার কথাও হয়েছে, ইভেন আমি দাওয়াতও পাইছি তাদের এখানে যাওয়ার। হোয়াট এভার, এখানের কিছু চমকপ্রদ তথ্য, মজার ফ্যাক্ট আমরা শেয়ার করব। মাঝে মাঝে ক্যামেরাটা অফ হতে পারে সিচুয়েশন বেঁধে। কী কারণে ক্যামেরা অফ হবে? যখন এখানে হলো যে গান বাজনো শুরু হবে। একটা জিনিস কি জানেন, এখানে এখনও কিন্তু গরুর গাড়ির প্রচলন। আমি আপনাদেরকে এখন দেখাবো, আমাদের সামনেই কিন্তু আসতেছে, দেখেন গরুর গাড়ি দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন? এটা প্রত্যেকটা এলাকায় আমি দেখছি গরুর গাড়ি দিয়ে কিন্তু ওরা মালামাল বহন করে। জিনিসটা কিন্তু আসলেই কিন্তু অবাক করার মতো বিষয়। আমরা এই দ্বীপ নিয়ে, নুসিবে দ্বীপ, এক কাজ করি, আমরা একটু সামনে যাই। প্রচুর পরিমাণে নয়েজ আসতেছে এখানে। ওকে, আমরা চলে গেছি একটু সামনে। এই স্ট্রিট ব্লক করতে গেলে নয়েজের প্যারাটা একটু বেশি খাওয়া লাগে আমার। পরিবেশে এত পরিষ্কার না, আশপাশ যদি বলি এখানে ময়লা আবর্জনা গন্ধ অলরেডি আছে। আর এখানে বিশেষ করে আম গাছ, কাঁঠাল গাছ, বড়ই গাছ, এগুলো প্রচুর পরিমাণের। এখানকার লোকজনের কালার যদি বলি শ্যামলা বর্ণের, এশিয়ানদের মতোই কিন্তু দেখা যায়। নসিবের অর্থ কি জানেন? বাংলা অর্থ এর মানে হলো যে বড় দ্বীপ। এটা কিন্তু মাদাগাস্কারের উত্তর পশ্চিমে অবস্থিত, আয়তন 310 বর্গ কিলোমিটার। সব দিকে এখানে তো ইন্ডিয়ান ইয়েও দেখে, ওরা সিরিয়ালও দেখে। বাহ, কি বিষয় দেখেন। আচ্ছা, এই দ্বীপটি কিন্তু আগ্নেয়গিরি থেকে কিন্তু তৈরি হয়েছে এবং এখানে স্টিল নাও অ্যাক্টিভ আগ্নেয়গিরি আছে এবং এখানে কয়েকটা লেক আছে যেগুলো হলো যে দেখতে চমক, মানে সেই লেভেলে সুন্দর, যেটা কিনা আমি আমার ভিলেজ ব্লগে অলরেডি আপলোড করছি, আপনারা কিন্তু দেখবেন। মাউন্ট পাসও কিন্তু এখানকার সর্বোচ্চ মনে করেন হাইটের স্থান, যেটা কিন্তু অনেকে হাইকিং করে থাকে। যদি কখনো আসেন জিনিসগুলো অবশ্যই দেখার ট্রাই করবেন। এই নুসিবে যতটুকু ফেমাস ওই অনুপাতে এখানে ভালো রেস্টুরেন্ট নেই, খাবার দাবার একটু প্যারা খাওয়া লাগে। এবং ইংরেজি মোটামুটি বলতে কি 100 জনের ভিতর একজন জানে, তাও আধা বাঙ্গা, আপনার ফুল ইংলিশ বুঝবে না। এখানে 99% হলো যে ফরাসি ভাষায় কথা বলে, বিকজ মাদাগাস্কার কিন্তু ফরাসিদের এক উপনিবেশ ছিল, এই মাদাগাস্কার, সিশেলস, এইসব দ্বীপ দেশগুলা। এছাড়া কিন্তু এই নুসিবে কিন্তু আরেকটি নামে পরিচিত, সেটা হলো সুগন্ধি দ্বীপ। কেন জানেন? বিকজ এখানে কিন্তু ইলাং ফুল চাষ করা হয়, যেটা দিয়ে কিন্তু এখানে ওয়েল তৈরি করা হয় এবং হলো যে আপনার পারফিউম, যেটা কিন্তু এটা নিয়ে কিন্তু একটা ব্লগ তৈরি করছি আমি, ইলাং ফুল নিয়ে। আপনাদেরকে কিন্তু দেখার অনুরোধ রইল, আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ঘাঁটতে পারেন চাইলে। এছাড়া কিন্তু এখানে ভ্যানিলা, কফি, কোকো, গোলমরিচ চাষ হয় প্রচুর পরিমাণের এবং এগুলো কিন্তু বিদেশে রপ্তানি হয়। আর এখানকার যত দোকানপাট দেখবেন, মহিলারা প্রচুর পরিমাণের কাজ করে। এলাকাটা কিছুটা মহিলাতান্ত্রিক বললেও চলে, সিরিয়াসলি বলতেছি আমি। এর রাজধানী কিন্তু হেলবেলি, বর্তমানে যেখানে আছি। ফরাসিদের উপনিবেশের আমলেই কিন্তু তৈরি হয় এখানকার রাজধানী। এবং আরেকটি মজার বিষয় কি জানেন, এই নুসিবে কিন্তু এখানকার মানে মাদাগাস্কারের সবচেয়ে ফেমাস এবং ট্যুরিজম হাব বলা হয় এটাকে। যত ট্যুরিস্টরা আসে সবাই কিন্তু এই দ্বীপটাতে ঘুরতে আসে। নুসিবেতে কিন্তু অনেকগুলো ক্যাম্পাস আছে এবং স্কুল আছে, প্রাইমারি স্কুল, বিশেষ করে সেকেন্ডারি স্কুলগুলো হয়। এনতিনারও ক্যাম্পাস, যেখানে প্রায় 400 শিশু পড়ালেখা করে। এখানে এনজিওরাও কিন্তু বিভিন্ন ধরনের স্কুল কলেজ খুলে রাখছে। শিক্ষার হার যদিও কিন্তু এতটা না এখানে। মাদাগাস্কারের শিক্ষা ব্যবস্থা হলো যে আপনার 6 থেকে 14 বছর পর্যন্ত পড়াশোনা বাধ্যতামূলক। বিশেষ করে প্রাইমারি স্কুল 5 থেকে 6 বছর এবং লায়ার সেকেন্ডারি 4 বছর
এবং আপার সেকেন্ডারি 3 বছর পর্যন্ত পড়ালেখা করা লাগে। এটা হলো যে এখানে ওদের ম্যান্ডেটারি করে দিছে। আমরা কোন দিকটাতে যাব? আমরা একটু সোজা যাই। বিচ্ছিরি গন্ধ, আল্লাহু আকবার, কি লেভেলের দুর্গন্ধ যে আসতেছে বলার বাইরে। কি ফুরাইতেছে কে জানে। ক্রাউডেড এরিয়াতে চলে আসছি। ওই হই, কি অবস্থা দেখুন রাস্তার। ফুটপাত দিয়ে হাঁটার মতো অবস্থা নাই। একটা দেশ দেখে আমার বাংলাদেশ নিয়ে গর্ব হইতেছে সত্যি। আমরা রাস্তার ওই পাশে চলে যাই। বিভিন্ন মহিলারা নাকে কানে থানচি মাইরা ঘুরতেছে। কয়েকটা আবাসিক হোটেল তৈরি করতে পারতো ভালো ভালো মানের। এখানে সব টিনের ঘর, সেমি ফাঁকা বিল্ডিং। এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট বেড়াতে আসে। মেন সমস্যাটা হলো যে এতটা ফেমাস না, এবং জিনিসপাতির যে দাম এখানে খাবার দাবার সব কিছু নিয়ে প্রচুর পরিমাণের। আমি একটা জিনিস দেখছি কি জানেন, যত গরিব দেশ আছে ওই সব গরিব দেশেতে সব কিছুরই দাম বাড়তি থাকে। সিরিয়াসলি বলতেছি, আমাদের দেশেও অনেক কিছুর দাম বাড়তি, কিন্তু থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, যদি আমরা মালয়েশিয়া যদি ঘুরি, আমরা $10 দিয়ে ভালো ভালো হোটেল পেয়ে যাই উইথ ব্রেকফাস্ট। সিরিয়াসলি ইন্দোনেশিয়ার মতো দেশে যে পরিমাণ মানে অল্প বাজেটে ঘোরা যায়, যত ট্যুরিজম স্পট এবং কত কিছু মেনটেন করে। থাইল্যান্ডেও দেখেন, আপনি থাইল্যান্ডে 1 লাখ টাকা নিয়ে মনে হয় আপনি 1 মাস ঘুরে আসতে পারবেন সিরিয়াসলি বাজেট ট্রাভেলার হলে। আর এখানে যদি আপনি আসতে চান 1.5 লাখ টাকার নিচে আপনি বিমানের ভাড়া কল্পনাও করতে পারবেন না। 1,54,000 সর্বনিম্ন ইথিওপিয়া এয়ারলাইন্স আছে, এর নিচে আপনি ভাবতেও পারবেন না যে এখানে হলে যে আপনি টিকিট পাবেন। আমরা আমাদের টপিক ঘুরাই ফেলতেছি কেন? এখানকার রাস্তাঘাট মানুষজনকে দেখানোর কথা ছিল। হোয়াট ইজ দিস? কি সেল করে দেখি। ও হো, নো নো নো, এটা হলো যে এক ধরনের নেশা। আমি এটা ইয়াতে দেখছিলাম, কেনিয়াতে। এটা হলো বিড়িখোর যারা, তারা এগুলো চাবায় চাবায় খাইলে মাথা ধরে যায়। এটা ইন্ডিয়ান এক ফ্রেন্ড খাইতো, দেখি সারাদিন চাবাইতো, খাওয়া দাওয়া শেষ করে বসতো এক পাতা নিয়ে ইচ্ছা মতো, মানে প্রচুর নাকি ওইটা ইয়া হয়ে ওদের মাথায় ধরে। এগুলো প্রমোট করতেছি মনে থাক, এগুলো ভালো জিনিস না, সবসময় এগুলো থেকে দূরে থাকবেন। প্রচুর পরিমাণের সিএনজি চলাচল এখানে। হাই 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 রে, এই নেশা জাতীয় গাছ সবাই এনে সেল করতেছে এখানে। আমরা রাস্তাটা পার হই আমরা রাস্তার এইসব ধারে দেখি কি কি সেল করে। মাংস সেল করতেছে, পেঁয়াজ, রসুন। ক্রাউড এরিয়াতে আমি ঢুকে গেছি। এখানে দেখা যাচ্ছে মাছ। হাই রে হাই, গাড়ির জন্য হাঁটতে পারতেছি না, আমরা বের হয়ে যাই এখান থেকে। আমার ক্যামেরার গিম্বেলটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, শুধু লাড়াচাড়া করতেছে। আপডেট দিতে হবে, না হলে চেঞ্জ করতে হবে। বন্ধুরা, ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। এখানে একটা জিনিস আমি দেখতেছি, থাইল্যান্ডের মতো কিছু কালচার এখানে আছে। এখানকার কিছু ব্ল্যাক মেয়েরা রাস্তায় ঘুরে, ইউরোপিয়ানরা আসে এবং বাইকে করে নিয়ে চলে যায়। ট্যুরিজম বলতে বাজে কালচারটাই আমার কাছে সবচেয়ে ব্যাড লাগে। আর এইসব কিছু হলে যে আপনার যত দর্শনীয় স্থান আছে এগুলোর ভিতরেই। আমি আমার লাইফে ট্রাভেল যে ভ্রমণটা করি এটাকে 2 ভাগে বিভক্ত করে নিছি। আমি অরিজিনালি যদি বলেন ট্রাভেল করার মজা কোথায় পাই, সেটা হলো যে আমি বিভিন্ন এলাকায় যখন ভিজিট করি
তখন আমি এই যে ফেমাস প্লেসগুলো একটু মানে কমই যাই, এড়িয়ে চলে, জাস্ট হলো বিচের দিকে যাই, বিকজ আমার কাছে ভালো লাগে সমুদ্র। আদারওয়াইজ আমি চেষ্টা করি বিভিন্ন গ্রামীণ অঞ্চল এবং রুরাল লাইফ দেখার জন্য, যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে। বাই দ্য ওয়ে, আপনারা কি ভিলেজ ব্লগগুলো দেখছেন? নসিবের গ্রাম কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করবেন রুহান ব্লগ, সেম নেম, এবং ফরকেতে দেখবেন অসাধারণ কিছু ব্লগ আপনি দেখতে পারবেন। আমাদের যে মেন টপিক, সেই টপিকে আমরা ফিরে আসি। রাস্তাঘাট, মানুষজন, এই হলো আমাদের আজকের মূল বিষয়। এখানকার মানুষ ওয়েস্টার্ন কালচারটাকে ফলো করে, কাপড়ের দিক দিয়ে দেখা যাচ্ছে। আর এখানকার মানুষকে আমরা বাঙালিরাই ফলো করতেছি আমাদের নিজস্ব ঐতিহ্য। ঢাকা শহরে গেলে কোনো ধরনের আপনার ওই 21শে ফেব্রুয়ারি অথবা বৈশাখ টৈশাখ থাকে না, তখন দেখা যায়। এখানে কি সেল করে ওরা? নুডলস সেল করতেছে, সিদ্ধ ডিম, এগ। 1.500 reais. খাবার দাবার এগুলো, আল্লাহ, এগুলো তো খাওয়ার মতো না। ক্যালারে ওরা চাষ করতেছে, তেলে ভাজতেছে। ওরা কলাকে তেলে বাইজা খাইতেছে, ভাবেন। এটাকে রুলে বলে, কেলাটা বাইজা এখানে না, ইয়াতেও খাই, এই উগান্ডাতে, কেনিয়াতে সেম দেখছি আমি। বিশেষ করে উগান্ডাতে বেশি খাই কলাকে বেজে বেজে। আমি খাইছিলাম, এতটা খারাপও লাগে নাই, কিছুটা বিস্কুটের মতো ফ্লেভার আসে, বাট দেখতে বিশ্রী লাগে ভিতর থেকে, মানে ওই ধরনের ফিল আসে না যে ওইটা খাই, ওই ফিলটা পাই না। শেষ আমার এই ট্যুরে, আমার ক্যামেরা শেষ। ক্যামেরা যেভাবে লাড়াচড়া হচ্ছে, গিম্বেলটা কোনোভাবে স্থিতিশীল আনতে পারতেছি না। আরও একটা জিনিস এখানে দেখছি, ওরা কাঁঠাল পাকার আগে খেয়ে ফেলে, কাঁচা কাঁঠাল। নিরাপত্তার কথা যদি বলি, এত আহামরি নিরাপত্তা না। আমাকে এখানে লোকাল বাসিন্দারাও বলছে যে 50-50। তো নিরাপত্তার দিক দিয়ে পকেট টকেট এগুলো সাবধানে রাখতে হবে আমাদের। আর ক্লথিং, এখানে যে পোশাক আশাক সেল করতেছে, এখানে প্রায়গুলো দেখতেছি পুরানো কাপড় চাপড়, ব্র্যান্ডের কোনো সব কিছুই নেই নসিবেতে। প্রত্যেকটা দোকানে মহিলারা বসে আছে এবং ওরা পুরা তেল, পাম অয়েল তেল দিয়ে ওরা বিভিন্ন ধরনের ফুড বাইজা বসে এগুলো সেল করতেছে। খাবার দাবারের নিরাপত্তা একবারে কম। এইদিকে দেখেন একটি গরুর গাড়ি। আমরা ক্যামেরাটা ঘুরাই, এই যে দেখুন, আর এইখানে সবচেয়ে ফেমাস হলো ফুটবল খেলা। ওরা প্রচুর পরিমাণের ফুটবল খেলা দেখে। আমি তো স্থানীয় একজনের বাসায় ছিলাম, তো এই জিনিসগুলো আমি উপলব্ধি করছি। ট্রাফিক রুলস রেগুলেশন বলতে নাই, যে যেভাবে পারে মাঝখানে রাস্তায় গাড়ি ঘুরাচ্ছে, যে যেদিক দিয়ে পারে যাইতেছে। বাট এদিক দিয়ে সিশেলস অনেক উন্নত, অনেক, এটা হচ্ছে 1000 গুণ ভালো, কিন্তু এক্সপেন্সিভ। বাট এক্সপেন্সিভ মানে একটু না, অনেকটা এক্সপেন্সিভ। হংকং, লুক্সেমবার্গ এরকম ওগুলোর মতো। সর্বনিম্ন মনে হয় $70 থেকে $80, একবারে সর্বনিম্ন পার নাইট। আপনি চিন্তা করেন কী পরিমাণ এক্সপেন্সিভ হতে পারে। টমেটোর কেজি 600 থেকে 800 টাকা হয়ে থাকে প্রকার ভেদে।
আচ্ছা, আমরা মাদাগাস্কার নিয়ে কথা বলি, আমাদের আজকের মেইন টপিক যেটা। বন্ধুরা, কেমন দেখলেন মাদাগাস্কারের রাস্তাঘাট, মানুষজন, ওদের লোকাল জীবনযাপন? এর চেয়ে আরও ভালো কিছু যদি দেখতে চান, মাদাগাস্কারের ভিলেজ ব্লগ আছে আমার ইউটিউব চ্যানেলে, প্লে লিস্টটা কাটবেন, অথবা ভিলেজ ব্লগের আলাদা একটা প্লে লিস্ট আছে। এটা ওয়ার্ল্ডের যত গ্রাম আছে, যতগুলো দেশ আমি ভ্রমণ করছি, সবগুলা একটি প্লে লিস্টে সাজায় রাখছি। কাইন্ডলি কিন্তু আমাদের এই প্লে লিস্টটা কাটবেন, রুহান ব্লগ ভিলেজ, মানে রুহান ব্লগ দিয়ে ভিলেজ ব্লগ লিখবেন, তো ওই প্লে লিস্টটা কিন্তু চলে আসবে। আপনি যখন ওইটাতে ঢুকবেন, মানে জাস্ট আপনি হারাই যাবেন বিশ্বের বিভিন্ন গ্রামে। ওয়াও লেভেলের কিছু ব্লগ আমি সাজায় রাখছি। তো যাই হোক, আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি। ডেফিনেটলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক, ইনস্টাগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।